guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে Zoology Semester 5 CC-9 paper অর্থাৎ Coded Structure and Function paper that is applicable for both Zoology Honors and MPC এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ Unit 1 Introduction to Phylum Chordata এর Phylum Chordata characteristics আজকে আমরা পড়ব এবং 100% কমন দেওয়ার দায়িত্ব আমার। তবে অ্যাডমিশন সিটটা বুক করতে হবে 8902028770 এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে অথবা @srinjana08 টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করে নিজেদের সিটটা নিজেরাই কনফার্ম করতে হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লানেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর আর কোথাও কোনো সমস্যা হবে না। তোমাদের এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু কর্ডেটা। এই ইন্ট্রোডাকশন টু কর্ডেটায় তোমাদের যেটা প্রথম টপিক দিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের থিওরিজ পড়তে দিয়েছে, ঠিক আছে? থিওরিজ অফ অরিজিন অফ কর্ডেট তোমাদের প্রথম টপিক, কিন্তু এই ফাইলাম কর্ডেটা সম্বন্ধেই যদি আমি না জানি তাহলে এই থিওরিজ পড়ে লাভ নেই। তো আমরা প্রথমে জানবো হচ্ছে ফাইলাম কর্ডাটা সম্বন্ধে। তো চলো আজকে আমাদের টপিক শুরু করা যাক, সেটা হচ্ছে ফাইলাম কর্ডাটা। তো এই ফাইলাম কর্ডাটার আগে পর্যন্ত তোমরা জেনে এসছো সেমিস্টার 4-এতে। আজকে আমরা জানবো হচ্ছে ফাইলাম কর্ডাটা। তো এই ফাইলাম কর্ডাটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স গ্রুপ ইন দ্য অ্যানিমাল কিংডম উইচ ইনক্লুড অল ভার্টিব্রেট লাইক ফিশ, অ্যাম্ফিবিয়ান্স যারা জলেও থাকে এবং ডাঙাতেও থাকে, রেপটাইলস, বার্ডস, ম্যামলস, এভরিথিং, ঠিক আছে? অ্যান্ড সাম ক্লোজলি রিলেটেড ইনভার্টিব্রেট। এই সমস্ত সম্বন্ধেও আমরা আজকে জানবো। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ কর্ডেট তোমাদের প্রথম থেকে যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি সেগুলোই কিন্তু পরীক্ষায় এসছে। সেমিস্টার 4 100% কমন পেয়েছে যারা অ্যাডমিশন নিয়েছিল, যারা পেড ব্যাচ নিয়েছিল। তো প্রথমে আছে প্রেজেন্স অফ নোটোকর্ড। প্রেজেন্স অফ নোটোকর্ড, দ্যাট মিন দ্য নোটোকর্ড ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড ডেফিনাইং ফিচার্স অফ অল কর্ডেট। ইট ইজ ফ্লেক্সিবল অ্যান্ড রড লাইক স্ট্রাকচার মেড অফ সেলস দ্যাট ডিরাইভ ফ্রম দ্য মেসোডার্মাল লেয়ার, from which মেসোডার্মাল লেয়ার থেকে সেগুলো ডিরাইভ করেছে, ঠিক আছে? অ্যান্ড ইট অ্যাক্ট অ্যাজ প্রিমিটিভ এন্ডোস্কেলেটন providing central support and the base for muscle attachment. It is present at least during the embryonic stage in every chordate. In most vertebrate, this notochord is replaced during the development by the more complex and jointed bony structure called the vertebral column or backbone. কি বলছি, মানে নোটোকর্ডটা হচ্ছে কর্ডেটা পর্বের সব থেকে মৌলিক এবং নির্ধারিত বৈশিষ্ট্য। এটি মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন কোষ দ্বারা তৈরি হয় এবং সেটি হচ্ছে নমনীয় এবং এই যে স্ট্রাকচারটা দণ্ডাকার স্ট্রাকচার, এবং এটি হচ্ছে একদম প্রিমিটিভ মানে আদিম অন্তর্কঙ্কাল হিসাবে কাজ করে, যেগুলো আমাদের কেন্দ্রীয় সহযোগিতা প্রদান করতে পারে এবং পেশির জন্য একটা বেস তৈরি করে। প্রতিটা কর্ডেটের অন্তত ভ্রূণের পর্যায়ে এটা উপস্থিত থাকে এবং বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীর বিকাশের সময় এই নোটোকর্ডটা আরও কমপ্লেক্স ফর্ম হয় এবং জোড়াযুক্ত অস্থি কাঠামো গঠনে সাহায্য করে। সেটাই আমাদের এটাকে মেরুদণ্ড অথবা যাকে আমরা ব্যাকবোন বলে থাকি। ক্লিয়ার? এবার আমাদের সেকেন্ড পয়েন্ট দেখো কি আছে, ডরসাল হলো নার্ভ কর্ড। এই ডরসাল হলো নার্ভ কর্ড আমরা কাকে বলছি? ডরসাল মানে আমাদের পিঠের দিকটা, ডরসাল পিঠের দিকটা, ঠিক আছে? ভেন্ট্রাল মানে বেলি সাইড, সব সময় মনে রাখবে। ডরসাল মানে পিঠের দিকটা যেখানে মেরুদণ্ড বা ব্যাকবোন থাকছে, এবং ভেন্ট্রাল মানে বেলি সাইড যেখানে আমাদের পেটটা আছে। আনলাইক নন কর্ডেট অ্যানিমাল লাইক অ্যানিলিডা or arthropoda that typically possess a solid ventral মানে কি belly side nerve cord, chordate have a single hollow nerve cord that is located dorsally অর্থাৎ on the back side, and this cord is tubular in structure. In higher chordates মানে vertebrate, that anterior part of the nerve cord enlarged to form the brain and the rest of the development into the protected স্পাইনাল কর্ড। ওকে, বোঝা গেল? যদি কারোর অসুবিধা হয় তোমরা ব্যাক করে দেখবে, তারপরেও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে, আমি প্রত্যেককে বুঝিয়ে দেবো। ওকে, মানে এটা কি বলছি যে নন কর্ডেট প্রাণী যেমন হচ্ছে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা এগুলোর মতো নয়, যাদের সাধারণত একটা কি থাকে
সলিড ভেন্ট্রাল মানে বেলি শেপে এই নার্ভ কর্ডগুলো থাকে। কর্ডেটের একটা একক নলাকার এবং ফাঁপা স্নায়ুরজ্জু থাকে যেটা পৃষ্ঠে অবস্থান করে। উচ্চতর কর্ডেট বা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই স্নায়ুরজ্জুর সামনের অংশ প্রসারিত হয় কি তৈরি করে? ব্রেন তৈরি করছে। সামনের অংশ প্রসারিত হয়, সামনেটা প্রসারিত হয়ে ব্রেন তৈরি করছে এবং লাস্টে যেটুকু অংশ রয়ে যাচ্ছে সেটা দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটা তৈরি হচ্ছে। থার্ড পয়েন্ট দেখো কি ফ্যারিঙ্গাল গিল সেলস, অর্থাৎ these are the series of paired cells or pouches that open from the pharynx part of the মানে pharynx. What is pharynx? The part of the throat behind the mouth, and these are the series of paired seeds or pouches that open from the pharynx to the outside environment. In primitive aquatic chordate they are used for filter feeding and for respiration. Respiration এর জন্য কি ইউজ করে? গিলস ইউজ করে। they use gills. In fishes they are permanently modified into well developed gills for breathing. And terrestrial vertebrate, these cells only appear during the embryonic stage and do not become functional gills. Instead they later evolve into important structures such as escherichian tube. ওকে, মানে হচ্ছে এগুলি হলো এক ধরনের জোড়া বা যেগুলো ফ্যারিংস থেকে বাইরের দিকে মানে বাইরের এনভায়রনমেন্টে সেগুলো ওপেন হচ্ছে। ফ্যারিংস থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে ওপেন হচ্ছে? আউটসাইড এনভায়রনমেন্টে ওপেন হচ্ছে। সেটা আউটসাইড মানে বাইরের দিকে এনভায়রনমেন্টে গিয়ে সেগুলো ওপেন হচ্ছে। দে ওপেন ইন দ্য আউটসাইড এনভায়রনমেন্ট। এবং যে আমাদের প্রিমিটিভ যে জলজ কর্ডেটের মধ্যে এগুলো ফিল্টার ফিডিং মানে জল থেকে খাদ্যকণা আটকানোকে বলা হয় ফিল্টার ফিডিং এবং শোষণের জন্য ব্যবহার করা হয়। বেসিক্যালি মাছেদের ক্ষেত্রে এগুলো স্থায়ীভাবে শ্বাস প্রশ্বাসের জন্য উন্নত ফুলকায় রূপান্তরিত হয় এবং স্থলচর মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এই ফাঁকগুলো কি হয়? কেবল ভ্রূণের পর্যায়ে দেখা যায় এবং কার্যকরী ফুলকায় পরিণত হয় না, কারণ টেরিস্ট্রিয়াল অ্যানিমালস গিলস মানে যেগুলো ফুলকা আছে সেগুলো দিয়ে কিন্তু শ্বাস প্রশ্বাস নেয় না। ওকে, এবার আছে কি পোস্ট অ্যানাল টেল। পোস্ট অ্যানাল টেলস মিনস দিস ইজ আ distinct muscular elongation of the body that project beyond the posterior opening of the digestive tract, and it is present in the embryos of all chordate. In many aquatic species like fish, it is retained in adulthood and it is a crucial organ for propulsion and locomotion in water. In some adult chordate like human, the tail is greatly reduced and become vestigial, serving no major function for মুভমেন্ট। মানে কি? এটা দেহের একটা স্বতন্ত্র পেশিবহুল সম্প্রসারক যেটা পরিপাক নালীর পশ্চাৎ দেশে মানে ওপেন হয় এবং এর বাইরের দিকে প্রসারিত হয়। এই সমস্ত কর্ডেটের ভ্রূণে অবস্থিত থাকে এবং মাছেদের মধ্যে অনেক জলজ প্রাণীদের এটি প্রাপ্তবয়স্ক মাছেদের মধ্যে সংরক্ষিত থাকে এবং জলে চলাচলের জন্য একটা ক্রুশিয়াল অঙ্গ হিসাবে থাকে। মানুষের মতো কিছু প্রাপ্তবয়স্ক কর্ডেটের ক্ষেত্রে এই লেজটা আর থাকে না। আমাদের কোনো লেজ থাকে, এগুলো থাকে না, এগুলো হ্রাস পায় এবং ভেস্টিজিয়াল হয়ে যায়। ভেস্টিজিয়াল মানে কক্সিস বা লেজের হাড়, সেটা সেরকম টাইপের হয়ে যায় এবং যেটা চলাচলের জন্য কোনো বড় কাজ করতে পারে না। এবারে আছে ফিফথ পয়েন্ট, দ্যাট ইজ এন্ডোস্টাইল অর থাইরয়েড গ্ল্যান্ড। এই এন্ডোস্টাইল অর থাইরয়েড গ্ল্যান্ড কী কাজ করে? দ্য এন্ডোস্টাইল ইজ আ সিলিয়েটেড গ্ল্যান্ডুলার গ্রুপ ফাউন্ড ইন দ্য ভেন্ট্রাল ওয়াল অফ দ্য ফ্যারিংস অফ দ্য প্রোটোকর্ডেট, লাইক বিভিন্ন ধরনের যেমন অ্যামফিওসাক্স আছে সেরকম। অ্যান্ড ইট সিক্রেট মিউকাস টু ট্র্যাপ ফুড পার্টিকেল অ্যান্ড অলসো প্রডিউস দ্য আয়োডিনেটেড প্রোটিন। ইট vertebrate, this exact structure is evolutionary homologous to the thyroid gland, which is the vital endocrine gland that produce hormone like thyroxine. Key hormone like thyroxine hormone to regulate the metabolism. What is the function of thyroxine? To regulate the metabolism. মানে কি এন্ডোস্টাইল হচ্ছে আমাদের যেটা এই পয়েন্টে আছে এন্ডোস্টাইল, এই এন্ডোস্টাইল হচ্ছে প্রোটোকর্ডেটের ফ্যারিংসের ভেন্ট্রাল প্রাচীরে পাওয়া একটা সিলিয়াযুক্ত গ্রন্থিযুক্ত খাঁজ এবং এখানে বাড়িতে খাদ্যকণা আটকানোর জন্য বিভিন্ন শ্লেষ্মাকে নিঃসরণ করে এবং আয়োডিনযুক্ত প্রোটিন উৎপাদন করতে সাহায্য করে। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এই স্ট্রাকচারটা বিবর্তনীয়ভাবে থাইরয়েড গ্রন্থির সঙ্গে হোমোলোগাস, যা একটা ভাইটাল গ্রন্থি যেটা মেটাবলিজম নিয়ন্ত্রণ করার জন্য হরমোনকে উৎপাদন করে, দ্যাট ইজ থাইরক্সিন। এবার সিক্স পয়েন্ট কী আছে? বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। বাইল্যাটারাল সিমেট্রিক্যাল তোমরা সেমিস্টার পড়েও পড়েছো। এই দ্য বডি অফ দ্য কর্ডেট ক্যান বি ডিভাইডেড into two approximately mirror image hubs only along one single plane that run through the central longitudinal axis of the body, and this means they have a definite left and right side. মানে কি বলছি? এই একটা কর্ডেটের দেহকে, মানে ধরো এটা একটা প্রজাপতি, ঠিক আছে, এটা একটা প্রজাপতি, এই প্রজাপতির দেহটাকে যদি আমি এরকমভাবে সেটাকে
প্লেন দিয়ে ডিভাইড করি, মানে আমি এদিকে একটা মিরর ইমেজ হাফ পাচ্ছি, এদিকে একটা মিরর ইমেজ হাফ পাচ্ছি, তাই তো? মানে এটা হচ্ছে বাই মানে দুটো। তো এই দুটো যখন আমি হাফস পাচ্ছি, তাকে আমি বলতে পারি যে একটা কোঅর্ডিনেটের দেহকে শরীরের সেন্ট্রাল লংজিটিউডাল অক্ষ বরাবর তুমি যদি সমতলে বিভক্ত করো, তাহলে দুটো মিরর ইমেজ অর্ধেক তুমি পাবে, দুটো মিরর ইমেজ হাফ তুমি পাবে। এর অর্থ হচ্ছে প্রজাতিটি বাম দিক এবং ডান দিকটা সেম রয়েছে, তুমি দুটো পাচ্ছ, 1 and 2 তুমি হাফ পাচ্ছ, এই দুটো দিক সেম রয়েছে। আচ্ছা, এরপরে 7 আছে ট্রিপ্লোব্লাস্টিক অর অ্যান্ড দ্য সিলোমেট। ট্রিপ্লোব্লাস্টিক ট্রাই মানে কি? ট্রাই মিনস 3, ওকে? 3 লেয়ার দিয়ে তৈরি থাকলে সেটা ট্রিপ্লোব্লাস্টিক। অর্থাৎ কর্ডেট আর ট্রিপ্লোব্লাস্টিক মিনিং দেয়ার বডি ওয়ালস অ্যান্ড দ্য অর্গান ডেভেলপ ফ্রম 3 primary embryonic cell wall, that is ectoderm. Ectoderm is the outer layer from the skin or nervous system. Mesoderm is the middle layer from the muscle and bone, and the endoderm from the inner layer, the inner layer from the gut lining. And they also coelomate, meaning they have a true fluid filled body cavity, that is coelom. This is completely lined by the mesoderm, and this cavity houses and protect internal organ. মানে কর্ডেটরা ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ তাদের দেহের প্রাচীর এবং অঙ্গগুলো 3টে প্রাথমিক ব্রণীয় কোষ দ্বারা বিকশিত হয় বা কোষ থেকে বিকশিত হয়। যেমন একটোডাম বাইরেস্থ, যেটা স্নায়ুতন্ত্র বা ত্বক গঠন করে। মেসোডাম যেমন মধ্যস্থ, সেটা পেশি, হাড় ইত্যাদি গঠনে সাহায্য করে। এবং এন্ডোডাম, এন্ডো মানে ভেতরে, এন্ডোডাম ভেতরের স্তর, যেটা অন্ত্রের আস্তরণ গঠন করতে সাহায্য করে। এগুলি সিলোমেটও বটে, অর্থাৎ তাদের একটা সত্যিকারের মানে ট্রু একটা তরলপূর্ণ দেহগহ্বর মানে সিলোম রয়েছে, যেটা সম্পূর্ণরূপে মেসোডার্মাল বা মেসোডার্ম দিয়ে আবৃত থাকে, এবং এই গহ্বরটি অভ্যন্তরীণ অঙ্গগুলোকে ধারণ করতে এবং সুরক্ষা দিতে সাহায্য করে। ওকে, এবার হচ্ছে আমাদের অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। মানে কি? মানে হচ্ছে যে কোঅর্ডিনেট এক্সিবিট ও হাই বা very high level of body organization where specific organ work together as integrated system to perform complex physiological function, and they have well developed and distinct systems such as the digestive system, circulatory system, nervous system and excretory system and reproductive system. আমি সমস্ত সিস্টেম এর পরেই দেখো আছে, সমস্ত সিস্টেম তোমাদেরকে এক্সপ্লেন করব, কোনো চাপ নেওয়ার দরকার নেই। অর্থাৎ কি বলছি, কর্ডেটেরা দেহের সংগঠনের একটা স্তর প্রদর্শন করে, যেখানে স্পেসিফিক অঙ্গগুলো সমন্বিত সিস্টেম হিসাবে একসাথে কাজ করে জটিল শারীরবৃত্তীয় অথবা ফিজিওলজিক্যাল কাজ বা ফাংশন সম্পাদন করতে পারে। তাদের সুবিকশিত এবং সিস্টেম বা স্বতন্ত্র সিস্টেম রয়েছে, যেমন পরিপাকতন্ত্র, সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র, এক্সক্রিটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেগুলো ওরা শো করতে পারে। ওকে, এবারে দেখো সার্কুলেটরি সিস্টেম আছে। সার্কুলেটরি সিস্টেম মানে যেটা সার্কুলেট করছে। কি সার্কুলেট করতে পারে? ব্লাড সার্কুলেট করতে পারে। দ্যাট মিনস এই সার্কুলেটরি সিস্টেমটা হচ্ছে আমাদের ক্লোজ টাইপ। দ্য সার্কুলেটরি সিস্টেম ইজ অফ দ্য ক্লোজ টাইপ, মিনিং দ্য ব্লাড অলওয়েজ রিমেন কনফাইন্ড উইথিন ব্লাড ভেসেলস। হোয়াট আর দ্য ব্লাড ভেসেলস? ব্লাড ভেসেলস আর আর্টিওরিজ, ভেন্স, আর কি হয়? ক্যাপিলারিজ। ঠিক আছে, ওকে। তো এই ব্লাড ভেসেলস অ্যান্ড ডাজ নট ফ্লো ফ্রিলি ইন্টু বডি ক্যাভিটি। দ্য হার্ট, উইচ ইজ দ্য মেন পাম্পিং অর্গান, ইজ অলওয়েজ লোকেটেড ভেন্ট্রালি। ভেন্ট্রালি মিনস বেলি সাইড, ইয়েস, ইন দ্য বডি। ওকে, সংবহনতন্ত্র ক্লোজ ধরনের, অর্থাৎ রক্ত সর্বদা রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং দেহ গহ্বরে ফ্রিলি প্রবাহিত হতে পারে না। হৃৎপিণ্ড, যেটা প্রধানত পাম্পিং অঙ্গ হিসেবে আমাদের শরীরে কাজ করে, এটা শরীরে সর্বদা ভেন্ট্রালভাবে অর্থাৎ পেটের দিকে অবস্থিত থাকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, এক্সক্রিশন। এক্সক্রিশন হচ্ছে কি? এক্সক্রিশন হচ্ছে আমাদের কিডনি, যেটা আমাদের ফিল্টার করে বিভিন্ন নিউট্রিশন, বিভিন্ন ফুড পার্টিকেল ফিল্টার করে। ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য বডি আর ফিল্টার্ড অ্যান্ড এক্সক্রিটেড মোস্টলি বাই দ্য স্পেশালাইজড অর্গান কল দ্য কিডনি in some very primitive chordate structure similar to the nephridia. nephridia কোথায় পেয়েছিলে? nephridia তোমরা worms এ পেয়েছিলে, and may be involved, nephridia may be involved, but kidney are the primitive excretory organ in the vast majority of chordate. কি বলছি, দেহের যে বর্জ্য পদার্থ মোস্টলি বিশ্বায়িত অঙ্গ কিডনি মানে বৃক্ক, যাকে আমরা বাংলায় বলি, সেটা দ্বারা ফিল্টার্ড এবং এক্সক্রিটেড হয়। কিন্তু কিছু অত্যন্ত প্রিমিটিভ কর্ডেট বা আদিম যেগুলো আছে, সেগুলো নেফ্রিডিয়া, যেগুলো কেঁচোয় পাওয়া যায়, সেই রকম স্ট্রাকচারে জড়িত থাকতে পারে। তবে কিডনি হচ্ছে কর্ডেটের প্রাইমারি এক্সক্রিটারি সিস্টেম বা প্রাইমারি এক্সক্রিটারি অঙ্গ। এবার আমাদের লাস্ট পয়েন্ট দেখো কি আছে, রিপ্রোডাকশন আছে।
The primary mode of reproduction is sexual, involving the fusion of male and female gametes. Fertilization, what is fertilization? The union of sperm and eggs, can be external or the internal. Okay, external means where eggs are fertilized outside the body, as in most fish and amphibians, or internal means where fertilization occurred inside the female's body, as in reptiles, bird or mammals. Most chordate are oviparous or the viviparous, যেটা আমরা ছোটবেলায় পড়েছি. We all know that oviparous and viviparous. তাও আমি explain করছি oviparous কি viviparous কি. Oviparous means they lay the eggs, okay, or viviparous means হচ্ছে they give birth to the live young that develop inside the mother's body, okay, that is most of the mammals. মানে যে প্রজননের প্রাথমিক পদ্ধতি সেক্সুয়াল, যেটা মেল এবং ফিমেল গ্যামেটসের ফিউশনে জড়িত. নিষেক যেটাকে আমরা বলি সেটা এক্সটার্নাল হতে পারে এবং ইন্টারনাল হতে পারে. নিষেক মানে শুক্রাণু ডিম্বাণুর মিলন. এক্সটার্নাল মানে কি, যেখানে ডিমের বাইরে, মানে ডিম দেহের বাইরে নিষিক্ত হচ্ছে, যেমন বেশিরভাগ মাছ এবং উভয়চর প্রাণীদের মধ্যে. ইন্টারনাল মানে কি, যেখানে নিষেকটা ফিমেল দেহে ভিতরে অকার্ড বা হচ্ছে, যেমন সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে. এবং বেশিরভাগ কর্ডেট ওভিপেরাস হতে পারে, বিশেষ করে স্তন্যপ্রায়ী প্রাণীরা ভিভিপেরাস হয়. ওভিপেরাস মানে কি, যারা ডিমটা পাচ্ছে. ভিভিপেরাস মানে কি, যারা লাইভ ইয়ংয়ের জন্ম দিচ্ছে, যেটা মায়ের দেহের ভিতরে বিকশিত হচ্ছে. ঠিক আছে, বোঝা গেছে পুরোটা? অ্যাডমিশন কিন্তু চলছে. @Srinjana08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা তোমাদের সিটটা বুক করতে পারো, অথবা 8902028770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তোমাদের সিটটা তোমরা বুক করতে পারো. সো দেরি না করে নিজের সিটটা নিজের বুক করে নাও. এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফের মধ্যে নিচের দিকে দেখো আমি কিছু ডেফিনেশন উইথ ফাংশন দিয়েছি তোমাদেরকে. ডেফিনেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট. তোমরা নিজেরা দেখতে পেয়েছো অনার্স জেনারেলে যা সমস্ত 2 মার্কসের কোয়েশ্চেন এসেছে, প্রত্যেকে পেড ব্যাচে যারা আমার ছিল প্রত্যেকে 100% কমন পেয়েছে. তো তোমরাও পাবে ডেফিনেশন উইথ ফাংশন. এখানে অনেকগুলো ডেফিনেশন ফাংশন দেওয়া আছে, প্রত্যেকটা পড়ো. যেখানে প্রবলেম হবে সেটা আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো. নেক্সট ক্লাসে আমরা শুরু করব থিওরিজ অফ অরিজিন অফ কর্ডেট. আপাতত বাই, পরের ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে.